চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিএনপির উদ্যোগে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। নাচল থেকে আব্দুর রাজ্জাকের তথ্যচিত্রে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠনের কাজ করার প্রত্যয়ে লিফলেট বিতরণ করা হয়। সোমবার বিকেল ৫টায় নাচল, ফুরশেদপুর বাজার, বীরেন বাজার, চানপাড়া বাজার, খুলশী বাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুস সালাম তুহিন। এছাড়া আরও বক্তব্য রাখেন নাচল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নাচল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মেম্বার, অর্থ সম্পাদক আব্দুর রহিম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা মানিরুল ইসলাম, আব্দুল আওয়াল, আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সাকিব, নাচল সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি আনোয়ার হোসেন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা দাবি সম্বলিত একটি লিফলেট আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। এই বিতরণ শেষে আমাদের নাচলের একটি ঐতিহাসিক জায়গা বীরেন বাজারে আমরা পথসভা করছি। নবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা আব্দুল সালাম তুহিন ভাই সহ বিএনপির প্রিয় নেতাকর্মীবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্যের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমি উপদেষ্টা যারা তারা বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন, এই তাদের একই সুরের কথা। কারণ এই হাসনাত আব্দুল্লাহ নাহিদারা এরা হচ্ছে আওয়ামী লীগের প্রোডাক্ট। এদের শেখ হাসিনা মাকে শেখ হাসিনাকে এরা কতদিন মা ডেকেছে, শেখ মুজিবকে কতদিন দাদু ডেকেছে, তার হিসাব নাই। আমার আজকে তাই আপনার ঘুমিয়ে থাকার সময় বিএনপির নেতা কর্মী নাই। বিএনপি নিয়ে ষড়যন্ত্র বিগত দিনে ছিল এবং এখনো ষড়যন্ত্র চলছে।